লোকমান আলাইহিস সালামের কথা তো শুনেছেন না? এই সূরা লোকমানের মধ্যে কি আসছে? আজকে তো আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে 100 লোক হবে বসেছেন, কিন্তু লোকমান আলাইহিস সালাম তিনি ওয়াজ করেছেন মাত্র একজনের সামনে। তাও কে? তার নিজের সন্তান। পিতা হচ্ছেন বক্তা, শ্রোতাকে নিজের সন্তান। তাহলে বক্তা একজন, শ্রোতা একজন। ওয়া হুয়া ইয়াইজুহু, আল্লাহ নিজেই বলেছেন যে লোকমান তার ছেলের সামনে এই বলে উপদেশ মানে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। একজন পিতা তার সন্তানের কাছে ওয়াজ করতেছে যে তুমি শিরিক করবা না, শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। তারপরে বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। এইভাবে 6টা আয়াত রয়েছে যে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে এই উপদেশগুলো দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কথাগুলা এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত এগুলো কোরআনের আয়াত হিসেবে রেখে দিয়েছেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহর কথা বলে আর যে আল্লাহর কথা শোনে দুইজনই হচ্ছে সম্মানিত। এই জন্য মাঠ ভরা লোক থাকতে হবে বিষয়টা এমন না। বিষয়টা হলো যে আপনি ভালো কাজে অংশ নিলেন কিনা, এটা হচ্ছে বিষয়। উপরন্তু আপনি জানেন যতটুকু প্যান্ডেল করা হয়েছে, এখানে যারা ঢুকবে, যারা বসবে, এদের সাথে আজকে কি আচরণ করবেন আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আপনি নিতে পারেন। আমরা প্রায় মজলিসে হাদিসটা বলে থাকি, বুখারী এবং মুসলিম। আমিও যখন এখানে বসতাম আমাদের হুজুরদের কাছ থেকে হাদিস শুনতাম, তারা বাংলায় বলতো। আমরা ভাবতাম কি হুজুরা মনে আমাদেরকে ধোকা দেয়। কি ধোকা দেয়? এই ওয়াজ শোনানোর জন্য হয়তো এই সোয়াবের আশা দিয়ে আমাদেরকে বসায়। কিন্তু জানেন হাদিস বুখারী মুসলিমে আছে। বুখারী মুসলিমের মান বুঝেন। কোরআনের পরে মর্যাদাবান কিতাব হচ্ছে হাদিসের কিতাব, আর হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে প্রথম সারির কিতাব হচ্ছে বুখারী এবং মুসলিম মানের দিক থেকে। মানে বুখারী মুসলিমের হাদিসকে সাহিহাইন বলা হয়। তার মানে একেবারে সবাই মেনে নিয়েছে যে এখানে কোনো ভুল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি এখানে লিপিবদ্ধ করা হয়েছে, মানের দিক থেকে একবারে প্রথম 1 নম্বরে রয়েছে। মুসলিমে হাদিসটি আপনি জিকিরের অধ্যায় পেয়ে যাবেন, 49 নম্বর অধ্যায় 8 নম্বর পর্বে ফদলি মাজালিসুজ জিকির, জিকিরের মজলিসে বসার ফজিলত কি, তাতে একটা হাদিস আনা হয়েছে। হাদিসটি আপনি 6732 নম্বরে পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকর ইযা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনা আল্লাহ তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম ক্বালা ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া ফাকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন আইনা জিতুম, তোমরা কোত্থেকে আসলা, ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হয়, পৃথিবীতে তারা ঘুরে বেড়ায়, ওই মজলিসগুলোকে তারা খোঁজে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হয়, তারা সেগুলো খোঁজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মজলিস পাওয়া যায় যেখানে আল্লাহকে নিয়ে কথা হচ্ছে, তখন তারা সমস্ত ফেরেশতাদেরকে ডাকে, তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম, আসো পৃথিবীতে যাদের জন্য আমরা এসেছি তাদের সেই টিমটাকে আমরা পেয়ে গেছি। তখন এই অঞ্চলের ফেরেশতা যারা, তারা এই মজলিসটাকে ঘিরে নেয়। ঘিরতে ঘিরতে আকাশ পর্যন্ত চলে যায়, একবারে প্রথম আকাশ পর্যন্ত এভাবে দেয়াল দেওয়া হয়। বুঝেন, এটাকে যদি ঘিরে দেওয়াল দেওয়া হয় আকাশ পর্যন্ত কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো কওম আল্লাহর জিকিরে বসে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা ওয়া হাফফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, ফেরেশতারা ঘিরে নেয়। এবং আমরা তো কম দামি মানুষগুলো আল্লাহকে নিয়ে কথা বলতেছি, কিন্তু এদের মর্যাদা এমন, আল্লাহ তার কাছে যেই মর্যাদাপূর্ণ ফেরেশতারা রয়েছে, যে বৈঠক হয়, আল্লাহ আমাদেরকে নিয়ে আল্লাহর সেই দামি মজলিসে আমাদের কথা উল্লেখ করা হয়। তার মানে আপনার মর্যাদা সেখানে বৃদ্ধি করা হবে যদি আপনি আল্লাহর জিকিরের মজলিসে বসেন। এটা হচ্ছে আপনার প্রথম পাওনা। দ্বিতীয়ত পাওনা হচ্ছে আপনার উপরে রহমত করা হবে, রহমত আপনাকে ঘিরে নেবে। গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের উপরে প্রশান্তি নাজিল হবে এই জিকিরের মজলিসে বসলে। আর যে হাদিসটি আমি আপনাকে এখন বলতেছি
যেটা ওই যে মুসলিমে 7632 রয়েছে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কোথা থেকে আসলা। তখন যদিও আল্লাহ জানে, তখন ফেরেশতারা বলে আপনার এমন কিছু বান্দাদের কাছ থেকে আমরা উঠে আসছি, ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমিদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক ওয়া ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইউআইযুকা মিনান নার। তারা আপনার প্রশংসায় লিপ্ত, তারা আপনার তাসবিহ পাঠ করে, তারা আপনার বরত্ব ঘোষণা করতেছে। আল্লাহ বলেন কেন, ওরা কি আমাকে দেখেছে? বলছে না, দেখে নাই। তা বলছে কাইফা ইয়ারাউ ইবাদি, যদি আমার বান্দারা না দেখে কাজ ফেলে দিয়ে আমার এই মজলিসে বসে জিকির করার জন্য যদি আমাকে দেখে নিত তাহলে কি হতো? তখন ফেরেশতারা বলে যদি আপনাকে দেখে নিত তাহলে তারা আরো গভীরভাবে আপনার প্রশংসায় লিপ্ত হতো। তারা কি চায়? বলে জান্নাত চায়। কি চায়? তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। এই শেষের কথাটা হচ্ছে আজকে আপনাদের জন্য। যারা আসবে তারা সবাই এই কথার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেটা কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এক্ষণ তাদের প্রত্যেকটাকে ক্ষমা করে দিলাম। বুঝেন? আন্নী কাদ গাফারতু লাহুম ওয়া আতাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা আমার কাছে যা চাচ্ছে আমি তা তাদেরকে দিয়ে দিলাম, এবং যেই জিনিস থেকে তারা আমার কাছে আশ্রয় চাচ্ছে আমি আল্লাহ তা থেকে তাদেরকে আশ্রয় দিয়ে দিলাম। তার মানে সামান্য সময় 1-2 ঘন্টা আপনি আল্লাহর জিকিরের মজলিসে বসবেন। জরুরি না যেটা মাহফিল হতে হবে, হতে পারে মসজিদে একটা হালাকা হচ্ছে, একজন শিক্ষক তিনি কোরআন হাদিস থেকে কিছু কথা আপনাকে বলতেছে, আপনি যতটুকু পারেন তার সাথে বসার চেষ্টা করেন। কারণ আল্লাহর কালাম নিয়ে যারা বসে, হাদিস নিয়ে যারা বসে, যারা মানুষকে দিন বুঝায়, তাদের সাথে বসা মানে কি, তাদের মর্যাদাটাই ভিন্ন। যেখানে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে আদেশ করেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, যেটা আপনি সূরা কাহফ 18 নম্বর সূরার 28 নম্বর আয়াতে পেয়ে যাবেন। 27 এবং 28 নম্বর আয়াতটা আপনি পড়েন, তাতে পেয়ে যাবেন।